এভাবে বলিস না রে ঝিলমিল। আমি না হয় তোর হয়ে আমার নাতনিগুলোর জন্য, তাতে কি আমার কষ্ট কিছু কম হবে মা? মরেও শান্তি নেই মা। আমার খুব কষ্ট হচ্ছে। যখন আমি সব কিছু করতে পারতাম তখন আমি কারোর কথা শুনিনি, কিছু বিশ্বাসই করিনি, মানিনি এসব। কিন্তু আজকে কনক, এবার তুমি এসো। কনক, তুমি চারটে শুধু বাঁধলে কেন? তোমার তো একটাই ছেলে। আমি একজনকে জন্ম দিয়েছি বড় মা, কিন্তু গুড্ডু যে আমার ছেলে। প্রশ্নটা তো করাই ভুল হয়েছে বৌরানীকে বড় বৌমা, এটা তো আমাদের মাথায় রাখা উচিত ছিল। কিন্তু আরো দুটো সুতো কাদের কথা ভেবে বেঁধেছো বৌরানী? কেন জেঠামণি? ওই দুটো দুষ্টু মিষ্টির জন্য। দিদি ভাই থাকলে তো ওই আজ। আমি অত কিছু ভেবে কিছু করিনি। আমার খালি মনে হলো দিদি ভাই নেই, কিন্তু আমি তো আছি। আমি তোদের মায়েরই মতো। তোমরা সবাই বোধহয় অবাক হলে ওর কথা শুনে, তাই না? হ্যাঁ মা, মানে আমি তো ভাবতেই পারিনি যে ও ওই কারণেই। কেন ভাবতে পারিসনি? এমন কথা তো আমাদের বৌরানীর মুখেই মানায়। ব্যাস শুরু হয়ে গেল দে এক কেনে প্রশংসা। হবেই তো। ওটা একটা হাদির হত্য, এক নম্বরের স্টুপিড। স্টুপিড কি বলছিস রে? সে আর না। না মা, মাথা মোটা না হলে যে এত জ্বালিয়েছে তার মেয়েদেরকে এভাবে আগলে রাখে? কোথায় আমার উপর শোধ নেবে আমার মেয়েদের শাস্তি দিয়ে? তা না, দেখো স্টুপিডটাকে আমার মেয়েদের মঙ্গল কামনা করছে। এসব দেখে আমার আরো কষ্ট হয় মা। যদি আমি একটু কনকের মতো হতে পারতাম বলো। তুই তো ছোট রে ঝিলমিল, আমার কথা ভাব। এত বছরে একবারও মন থেকে ওই মুখটার জন্য ভালো কিছু চাইনি। শুধু চেয়েছি কি করে ওকে জব্দ করা যায়, তার নিদান। ভুলটা এখন নিজের বুঝতে পারছো তো? ভুল কিনা জানি না রে, তবে আজ ওর জন্য ঠাকুরের কাছে মন থেকে কিছু চাইতে ইচ্ছে করছে রে ঝিলমিল। আমারও ইচ্ছে করছে মা, কিন্তু আমার তো সেই ক্ষমতা নেই বলো তোমাদের মতো। মা কিচ্ছু ভেবো না, নিজেকে আটকিওই না। তোমার মন যা চাইছে সেটাই করো।
যাও মা, যাও। আমাকে একটা সুতা দেবেন? আপনি বাঁধবেন? কিন্তু কার জন্য? আমার আসলে সত্যিটা বুঝতে অনেক সময় লেগে গেছে। আপনারাই ঠিক। আমার ঝিলমিল নেই তো কি হয়েছে, ও আমাদের সকলকে ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু আমার আরেকটা মেয়ে তো আছে, আমার কলকটা তো আছে। যে কাজটা আমার অনেক আগে করা উচিত ছিল সেটা আমি এখন করছি। কারোর ভালো চাওয়ার জন্য সুতো বাঁধার দরকার পড়ে না মিসেস গোস্বামী। এই কথা আপনাদের মানায়, কারণ আপনারা তো সব সময় ভালোই চেয়েছেন, কিন্তু আমার ব্যাপারটা তো আলাদা। আমি জানি বেয়ান আপনি কেন এই কথাটা বলছেন। আপনার নিশ্চয়ই মনে হচ্ছে এই সবটাই নোখ দেখানো, কিন্তু আমি সত্যি মন থেকে এই কাজটা করতে চাই, এই বিশ্বাস থেকে করতে চাই যে ভগবান আমার প্রার্থনা শুনবেন। কলক আমার মেয়ে, আমি কলকের মঙ্গল কামনা করতে চাই। আপনারা আমাকে ঠাকুরের কাছে এইটুকু চাওয়ার সুযোগ দেন। খুব অবাক লাগছে ইন্দিরা, এটা যদি সত্যি হয় তাহলে জীবনটা সত্যি বড় অদ্ভুত। এই একই সুতোয় পুরো পরিবারটা বাঁধা আছে বলে দাদা, এর বন্ধন কাটানো অত সহজ নয়। সবাই শান্তি চায় আমার জন্য, মুক্তি দিতে চায় আমায়। কি করে বোঝাবো ওদের আমি মুক্তি চাই না? ঠাকুর, ঠাকুর আমায় তুমি ক্ষমা করো। তুমি আমাকে এই পরিবারের থেকে দূরে সরিয়ে দিও না। আজকের দিনে স্বার্থপরের মতো আমি নিজের জন্যই কিছু চাইলাম তোমার কাছে। আমি ওদের সাথেই থাকতে চাই সব সময়। কনক কোথায় সাত্তকী? কনক এখানেই আছে, আজকে তুমি আমার কাছেই থাকবে সারাক্ষণ। আমি যাব আর আসব, যাই।
এক্ষুনি আসছি।